কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর, কইরে সব দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। কইরে খালিদ ওমর, এসেছে নতুন বদর, কইরে সব দিগ্বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত তোদের, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানি গীত। আলোচনার শুরুতে সেই মহান ব্যক্তির জন্য আজকে আমরা দোয়া করব। আমরা সকলেই অবগত আছি ওসমান হাদি ভাই, যিনি সবসময় ইসলামের পক্ষে কথা বলতেন, কোরআনের পক্ষে কথা বলতেন, দেশের পক্ষে কথা বলতেন, দেশের মানুষের পক্ষে কথা বলতেন। এটাই ছিল তার মূল অপরাধ। তিনি গত জুমার দিন জুমার নামাজ আদায় করে যখন বাড়িতে ফিরছিলেন, স্বৈরাচারের বাহিনীরা তাকে গুলি করে আহত করেছিল। গত জুমার দিন আহত করেছে। গত জুমার রাত্রে অর্থাৎ গতকালকে জুমার রাতে তিনি শাহাদত বরণ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইটাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন। আজকে আলোচনার বিষয়বস্তু হলো সূরা রহমানের তাফসীর। কোরআনে কারিমে 114টি সূরার মধ্যে সূরা রহমান এর ক্রমিক নম্বর হলো 55 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 78টা। এই সূরার চমৎকার একটি নাম আছে। নবীজি বলেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। বিশ্বনবী বলেন, প্রত্যেকটি মানুষের একটা করে নববধূ আছে, আর কোরআনে কারিমের নববধূর নাম হলো সূরা আর রহমান। নববধূ যেমন বেনারসি শাড়ি পরে, পায়ে আলতা দিয়ে, ঠোঁটে লিপস্টিক দিয়ে নিজেকে যেমন স্বামীর কাছে বিলিয়ে দেয়, ঠিক তদরূপ আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার মধ্যে কি কি নাজ নেয়ামত রেখেছেন, জান্নাতের মধ্যে কি কি নাজ নেয়ামত রেখেছেন, সব নেয়ামতের কথাগুলো আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ বলেন। সবথেকে মজার বিষয় হলো এই সূরা রহমানের মধ্যে একটি আয়াত আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটি আল্লাহ তাআলা একবার দুইবার নয়, 5 বার 10 বার নয়, 31 বার উল্লেখ করেছেন। কতবার? 5 বার বললেও হতো, 10 বার বললেও হতো, 20 বার বললেও হতো, 31 বার কেন বললেন? যে জিনিসের গুরুত্ব যত বেশি ওই জিনিসের কথা বারবার বলা হয়। এই আয়াতটি একটি কোশ্চেন, একটি প্রশ্ন। আল্লাহ তাআলা মানব জাতিকে এবং জিন জাতিকে লক্ষ্য করে বলছেন, বান্দারা তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা যত আমাদেরকে নেয়ামত দিয়েছেন, অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি যতগুলো নেয়ামত দান করেছি বান্দা, তোমরা যদি গণনা করতে শুরু করো, গণনা করতে করতে জীবন ফুরিয়ে যাবে। আমার নেয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ পর্যায়ে বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ
لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই পৃথিবীতে যত পানি আছে, যতগুলো সাগর আছে, সমস্ত সাগরের পানিগুলোকে যদি তোমরা কলমের কালি বানাও, যতগুলো গাছগাছালি আছে সব গাছগাছালিকে তোমরা যদি কলম বানাও, এই সাগরের পানি নামক কালি দিয়ে যদি আমি রবের তোমরা প্রশংসা লিখতে শুরু করো, আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি ফুরিয়ে যাবে, প্রশান্ত মহাসাগরের সমস্ত পানি ফুরিয়ে যাবে, বঙ্গোপসাগরের সমস্ত পানিগুলো ফুরিয়ে যাবে, তবু আমি আল্লাহ তাআলার নেয়ামত তোমরা লিখে তোমরা শেষ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। শেষ হবে নাকি? শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমানের মধ্যে 31 বার উল্লেখ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তিনি একদিন সাহাবীদের সামনে সূরা রহমান তেলাওয়াত করে তিনি শোনাচ্ছিলেন। সমস্ত সাহাবীরা চুপ করে বসে আছেন। নবীজি বলছেন, সাহাবীরা আমি তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করে শোনাইলাম, তোমরা তো চুপ করে বসে আছো, কিন্তু এই সূরাটি যখন আমি তায়েফের ময়দানে জিন জাতিদেরকে যখন শুনিয়েছিলাম, যতবার তারা শুনেছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, ও জিন জাতি, মানব জাতি, তোমরা কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করতে পারবে? জিন জাতিরা এই প্রশ্নের জবাব দিয়েছিল, আল্লাহ আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না। সূরা রহমান অত্যন্ত দামি একটি সূরা। এই সূরাটি এমন একটি সূরা, বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই সূরাটি সূরা রহমান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিজের কণ্ঠে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা মাহফিলের ব্যবস্থা করবেন। দুনিয়ার মধ্যে আমরা মাহফিল করি, মাহফিলের মধ্যে একজন সভাপতি থাকে, প্রধান অতিথি থাকে, বিশেষ অতিথি বৃন্দ থাকে। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যে মাহফিলের ব্যবস্থা করবেন, ওই জান্নাতের মাহফিলের মধ্যে সভাপতিত্ব করবেন আমার আল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী, আর বিশেষ অতিথি থাকবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত দুনিয়াতে নবী আসছে সমস্ত নবীরা থাকবে বিশেষ অতিথি। সেই জান্নাতের মাহফিলের মধ্যে জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবেন, বান্দারে আজকে তোমাদের জন্য প্রথম নম্বর পুরস্কার হলো দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলবেন, হে আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা সুমধুর কণ্ঠ দান করেছিলাম। আজকে জান্নাতের মাহফিলের মধ্যে জান্নাতি বান্দাদের জন্য প্রথম নম্বর পুরস্কার হবে তোমার কণ্ঠের তেলাওয়াত। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুমধুর কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন জাবুর কিতাব থেকে তেলাওয়াত করতেন, জাবুর মানে ছন্দ, আমরা যে কোরআনটা পড়ি এরকম কিন্তু ছিল না, ছন্দ আকারে ছিল, কবিতা আকারে জাবুর কিতাব ছিল। হযরত দাউদ নবী যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মধ্যখান থেকে মাছগুলো কিনারায় এসে পাগল পারা হয়ে যেত।
শুধু তাই নয়, যে পাখিগুলো উড়ে যেত দাউদ নবীর কণ্ঠ শুনে তারা থমকে যেত, পাহাড়গুলো দুলতে থাকতো, গাছপালাগুলো দুলতে থাকতো। আল্লাহ তাআলা জান্নাতের মাহফিলের মধ্যে দাউদ নবীকে ডাক দিয়ে বলবেন, হে দাউদ, আজকে জান্নাতের মাহফিলের মধ্যে আমার জান্নাতি বান্দাদের জন্য প্রথম নম্বর পুরস্কার হলো তোমার কণ্ঠের তেলাওয়াত। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর কিতাব থেকে যখন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে করতে যখন শেষ পর্যায়ে চলে যাবেন, জান্নাতের মানুষগুলো তার কণ্ঠে মুগ্ধ হয়ে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। শত শত বছর পরে হুঁশ ফিরবে, জ্ঞান ফিরার পরে জান্নাতীরা বলবে, আল্লাহ তাআলা এত সুন্দর সুমধুর কণ্ঠ তো আমরা কোনোদিন শুনে নাই, দাউদ নবীর কণ্ঠে থেকে সুন্দর তেলাওয়াত মনে আর কারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে জান্নাতের মেহমান, যেই দাউদকে আমি সুমধুর কণ্ঠ দান করলাম, দ্বিতীয় নম্বর পুরস্কার হলো তার থেকে কোটি গুণ বেশি মজা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীকে ডাক দিয়ে বলবেন, হে আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও সুমধুর একটা কণ্ঠ দান করেছিলাম, আজকে জান্নাতের মাহফিলের মধ্যে আমার জান্নাতি বান্দাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনার কণ্ঠের তেলাওয়াত। আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর ছিল, কণ্ঠ এত সুন্দর ছিল, বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন, মক্কার কাফের বেঈমানেরা শুধু তেলাওয়াতের আকর্ষণে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনে সকলে যদি মুসলমান হয়ে যায়, বাপ দাদার ধর্মে কোনো নিশানা থাকবে না। আবু জেহেল ছিল নেতা। আবু জেহেল তখন ঘোষণা করে দিল, আবু জেহেলের কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আবু জেহেল বলেছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে মক্কার মানুষরা, শোনো, তোমরা মুহাম্মদের কণ্ঠে তেলাওয়াত শুনবে না। আবু জেহেল বিরত রাখলো, কিন্তু কোরআনে কারীমের এত সুন্দর তেলাওয়াতের এত আকর্ষণ, নবীর কণ্ঠ এত সুন্দর ছিল। রাতের বেলা যখন হয়ে গেছে, আবু জেহেল মনে মনে চিন্তা করে, আমি তো ঘোষণা করলাম কেউ শুনতে পারবে না তেলাওয়াত, আমি একটু শুনতে যাই। এদিকে আবু লাহাব, উতবা, সাইবা তারাও চিন্তা করে, নেতা যেহেতু ঘোষণা করেছে তাহলে তো আর কেউ যাবে না, আমরা একটু শুনতে যাই। চারজন চলে গেছে। বিশ্ব নবী রাতের বেলা অন্ধকারে ঘরের মধ্যে তেলাওয়াত করতেছেন। আবু জেহেল এক কর্নারে, আবু লাহাব, উতবা, সাইবা তিন কর্নারে। তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে, চারজন বাড়ির দিকে রওনা, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ। আবু জেহেল কয়, তোমরা কি জন্য আসছো? বলে, আমরা দেখার জন্য আসি। আবু জেহেলকে তারা প্রশ্ন করে, আবু লাহাব, উতবা, সাইবা প্রশ্ন করে, হে আবু জেহেল, তুমি তো আমাদের নেতা, তুমি নিজেই ঘোষণা করলে কেউ শুনতে পারবে না, তুমি কেন আসছো? বলে, আমিও আসছি দেখার জন্য। কেউ আসছে নাকি? আসলে দেখার জন্য যায় নাই, কোরআনের আকর্ষণে কোরআন শোনার জন্য গিয়েছিল। বিশ্ব নবীর কণ্ঠ এত সুমধুর ছিল। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন তেলাওয়াত করতেন, মক্কার হাজারো বেদিন কাফের মুশরিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাহফিলের মধ্যে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবীকে ডেকে বলবেন, হে আমার পয়গম্বর, এই জান্নাতের মাহফিলের মধ্যে আমার জান্নাতি বান্দাদের জন্য দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনার কণ্ঠের তেলাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবী জান্নাতের মাহফিলের মধ্যে সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করতে করতে যখন সূরা ইয়াসিনের শেষ পর্যায়ে চলে যাবেন, জান্নাতের মানুষগুলো বিশ্ব নবীর কণ্ঠে মুগ্ধ হয়ে জান্নাতের মধ্যে আবার বেহুশ হয়ে পড়ে যাবে। আবার শত শত বছর পরে হুঁশ ফিরবে। হুঁশ ফিরার পরে বলবে, আল্লাহ, প্রথম যে কণ্ঠের তেলাওয়াত শুনেছি দাউদ নবীর কণ্ঠের থেকে তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কণ্ঠ আর কোটি গুণ বেশি মজা।
আল্লাহ বলবে শোনো এখনো তোমাদের জন্য দুইটা পুরস্কার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতি মানুষদেরকে লক্ষ্য করে বলবেন, ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা আমার কোরআন তেলাওয়াত করেছিলে, আজকে জান্নাতের মাহফিলের মধ্যে আমি আল্লাহ নিজে তোমাদেরকে আমার কণ্ঠে তেলাওয়াত করে শোনাবো। মানুষের কণ্ঠ শুনলে আমরা পাগল হয়ে যাই। মানুষের কণ্ঠ যদি এত সুন্দর হয়, যিনি মানুষকে কণ্ঠ দিলেন যে আল্লাহ তাআলা, তার কণ্ঠ সুন্দর কি কম হবে? অনেক বেশি, কল্পনা করা যায় না। এই যে কয়েকদিন আগে আমাদের গড়ের শহীদ বড় ময়দানে যে কারি সাহেবরা আসলেন, তেলাওয়াত যখন করতেছিলেন মনে হচ্ছে আল্লাহ তাআলা মনে হয় কোরআন নাজিল করতেছে। তো মানুষের যদি এত সুমধুর কণ্ঠ হয়, যিনি মানুষকে কণ্ঠ দান করলেন তার কণ্ঠ কতই না সুন্দর হবে যা আমরা কল্পনা করতে পারবো না। আমেরিকা একটা কনফারেন্স হয়েছিল। এই কনফারেন্সের মধ্যে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের কিতাব সেখানে পাঠ করা হবে, আবৃত্তি করা হবে। যতগুলো ধর্ম আছে প্রত্যেক ধর্মের যে কিতাব আছে এগুলো পাঠ করা হবে সময় মাত্র 10 মিনিট। সেখানে পাঠ করা হবে শ্রীমত ভগবত গীতা, ত্রিপিটক, বেদ, পুরাণ, রামায়ণ, দীঘানিকায়া, ইয়াহফি, সেকারডিটল, টালমা, ডোরা ও টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবেস্তা এবং আল্লাহর কোরআন। অর্থাৎ পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের যে কিতাবগুলো আছে এই কিতাবগুলো আবৃত্তি করা হবে এবং প্রত্যেক ধর্মের যে গুরু ফাদাররা আছে তারা সেখানে আবৃত্তি করবে সময় মাত্র 10 মিনিট। কয় মিনিট? সেখানে মুসলমানদের পক্ষ থেকে গিয়েছে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি। তাকে আল্লাহ এমন সুমধুর কণ্ঠ দান করেছিলেন, তিনি যখন কোন জায়গায় তেলাওয়াত করতেন বিধর্মীরা যদি তেলাওয়াত শুনতো, তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ বল। তো সেখানে বিচারক বসে আছেন, তার সামনে দুইটি বাটন আছে, লাল বাটন এবং সবুজ বাটন। সবুজ বাটনে যখন বিচারক চাপ দিবে তেলাওয়াত শুরু, আবৃত্তি শুরু। লাল বাটনে চাপ দিলেই আবৃত্তি শেষ। প্রথমে শুরু করেছে শ্রীমত ভগবত গীতা, হিন্দুদের কিতাব। শুরু করেছে ওম নমো ভগবতী বাসুদেবায়া। তেলাওয়াত করতে করতে তাদের কিতাব 10 মিনিট যখন শেষ, বিচারক লাল বাতি চাপছে, সময় শেষ। এরপরে শুরু করেছে বৌদ্ধ ধর্মের কিতাব ত্রিপিটক। এরা শুরু করেছে বুদ্ধাং শরণাম গচ্ছামি, ধাম্মাং শরণাম গচ্ছামি, ওম শান্তি ওম শান্তি। ওম শান্তি বলতে বলতে 10 মিনিট শেষ। শেষে আসছে মুসলমানদের পালা। কে তেলাওয়াত করবে? বলে কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি। কারি আব্দুল বাসিত মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সময় মাত্র 10 মিনিট দেওয়া হয়েছে, এই 10 মিনিট কি আমার হবে? আল্লাহ আমি যখন তেলাওয়াত করব কেউ যেন ঘড়ির দিকে না তাকায়। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করে যখন বিসমিল্লাহির রহিম বলে টান দিলেন, সূরা ফাতিহা যখন শুরু করলেন, 10 মিনিট না 13 মিনিট পার হয়ে গেল, কিন্তু কারো কোনো হুঁশ নাই, কেউ ঘড়ির দিকে তাকায় না। কারি আব্দুল বাসিত চিন্তা করে 13 মিনিট হয়ে গেছে, তবুও বিচারক লাল বাতি চাপে না। এটাই তো সুযোগ। তিনি তখন কোরআনের সবথেকে সুন্দর সূরা সূরা রহমান তিনি তেলাওয়াত করতে শুরু করলেন। তেলাওয়াত করতে করতে 30 মিনিট পার হয়ে গেছে, কারো কোনো হুঁশ নাই। বিচারকের পাশে যে বসা ছিল বিচারককে ধাক্কা দিয়ে বলে, বিচারক 10 মিনিট না 30 মিনিট পার হয়ে গেছে, আপনি কেন লাল বাতি কেন চাপেন না? বিচারক বলে, কারি আব্দুল বাসিত শোনো, তোমার তেলাওয়াতের মধ্যে এত মজা, আজকে তোমার জন্য সময় কোনো নির্ধারণ নাই, মন যা চায় তুমি পড়ে যাও। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত করতে করতে তেলাওয়াত শেষ করলেন, যতগুলো বিধর্মী ছিল কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলেন, কারি আব্দুল বাসিত আপনি কোন গান আমাদেরকে শুনাইলেন, কোন কবিতা শুনাইলেন, কোন ছন্দ শুনাইলেন? কারি আব্দুল বাসিত বলে, শোনো মানুষেরা, আমি দুনিয়ার কোনো গান বলে নাই, কোনো ছন্দ বলে নাই, কোনো কবিতা বলে নাই, এটা আল্লাহ তাআলার পবিত্র কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি। যত বিধর্মী ছিল সকলে সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
এই যদি এত সুন্দর কণ্ঠ হয় মানুষের, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুমধুর কণ্ঠ দান করলেন, তিনি যখন জান্নাতের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করবেন, মানুষরা কেমন মুগ্ধ হবে। আমরা তো পড়ি আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তেলাওয়াত করবে আনার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ যখন সূরা রহমান থেকে তেলাওয়াত করতে করতে শেষ পর্যায়ে চলে যাবেন, জান্নাতের মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহর কণ্ঠে মুগ্ধ হয়ে জান্নাতের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে। শত শত বছর পরে হুঁশ ফিরবি। এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবেন, বান্দারে দুনিয়ার মধ্যে আমি তোমাদের সঙ্গে যা ওয়াদা করেছি তোমরা কি সব পেয়েছো না পাও নাই? সবাই বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন তার থেকে কোটি গুণ বেশি পেয়েছি। একজন ব্যক্তি দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে সব দান করেছো, কিন্তু আমি এখন একটা জিনিস পাই নাই। আল্লাহ বলবে, সবাই পেয়েছে, বান্দা তুমি কি পাওনি বলো। ওই বান্দা বলবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমরা কনকনে শীতের সময় আরামের বিছানাকে ত্যাগ করে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার জান্নাতের আশায়, তোমাকে দেখার আশায় নামাজ আদায় করেছি। দুনিয়ার মধ্যে হারাম পথ ছিল, কিন্তু হারাম পথে যায় নাই। আল্লাহ সব কিছুর উদ্দেশ্য তোমাকে দেখা, জান্নাতে সব পেয়েছি কিন্তু তোমাকে দেখে নাই, কিছুই পায় নাই। আল্লাহ আমাদের আবদার হলো আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জান্নাতের ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার সামনে থেকে ৭০,০০০ নূরের পর্দা তোমরা সরাইয়া দাও। ৭০,০০০ যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, বান্দা আল্লাহকে যখন দেখবে ৭০ বছর কেটে যাবে, কিন্তু বান্দার দুই চোখের পলক কিন্তু এক হবে না। সুবহানাল্লাহ বল। এই যে আসমানটা আল্লাহ কত সুন্দর করে বানাইলেন, জমিনটা কত সুন্দর করে বানাইলেন, মানুষকে কত সুন্দর করে বানাইলেন। যে আল্লাহ সব কিছু এত সুন্দর করে বানাইলেন, সেই আল্লাহর সৌন্দর্য কম না বেশি বলেন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জান্নাতের মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য এই সূরাটা হচ্ছে অত্যন্ত দামি একটা সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন তিনি মক্কার মানুষদেরকে দাওয়াত দিতে লাগলেন, শোনো মক্কার মানুষেরা, তোমরা ৩৬০টি মূর্তি পূজা করো না, দেবদেবীদের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। এই দাওয়াত দেওয়ার পরে নবীজি আবার কিছুদিন পরে মানুষদেরকে বললেন, শোনো তোমরা মূর্তি পূজা করো না, তোমরা রহমানের ইবাদত করো, রহমানের ইবাদত করো। এবার মক্কার কাফিররা বলতে লাগলো, হে মুহাম্মদ, কিছুদিন আগে তুমি বললে আল্লাহর ইবাদত করো, আবার বলছো এখন রহমানের ইবাদত করো। আল্লাহকে আর রহমানকে আমাদেরকে একটু বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান যখন নাযিল করলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে দিলেন, রহমান হলো সেই সত্তার নাম যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কোরআন, এবং মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা নাযিল করে বুঝাই দিলেন, যিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন রহমান। রহমান মানে দয়াবান। আল্লাহর থেকে দয়াবান পৃথিবীতে কি কেউ আছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তার রহমটাকে ১০০ টুকরা করেছেন। কত টুকরা? ১০০ টুকরা করার পরে ৯৯ টুকরা রহম তার কাছে রেখে দিয়েছেন, আর ১ ভাগ রহম সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভিতরে বন্টন করে দিয়েছে। এই ১ টুকরা রহমের মধ্যে কিছু অংশ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, আপনার বাবা পেয়েছে, মা পেয়েছে,
আমার বাবা পেয়েছে, মা পেয়েছে, সামান্য এক টুকরা কিছু অংশ পাওয়ার কারণে বাবা মা সন্তানকে কত মহব্বত করে, নিজের জীবনের চাইতে সন্তানটাকে বেশি মহব্বত করে, ঠিক কিনা বলে? বাম্মের যদি একটু রহম পাওয়ার কারণে এত রহম হয়, এত দয়া হয় অন্তরে, যে আল্লাহর কাছে 99 ভাগ রহম আছে, নিজ কুদরতি হাত দ্বারা আমাদেরকে বানালেন, সেই আল্লাহর দয়া কম না বেশি বলে? এই 1 ভাগ রহম আবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে নিয়ে 100 ভাগ রহম নিয়ে আল্লাহ পাক বান্দাদের বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের বুকে একটা সাইনবোর্ডে লিখে দিয়েছেন, সাবাকাত রাহমাতি গদবি, আমি আল্লাহ তাআলার রাগের থেকে দয়া বেশি। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। বান্দা তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আমি আল্লাহর দয়া হলো আসমান পরিমাণ করে দিব। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন যে বনি ইসরাইলের জামানায় এক ব্যক্তি 99টা মানুষকে খুন করেছে। কতগুলো মানুষকে? 99টা মানুষকে হত্যা করার পরে মনের ভিতরে অনুশোচনা জাগছে যে এতগুলো মানুষকে আমি হত্যা করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমাকে যদি না ক্ষমা করেন তাহলে তো আমার জন্য জাহান্নাম নিশ্চিত। সে কি করেছে? একটা খ্রিস্টান পাদ্রীকে জিজ্ঞেস করেছে যে আমি 99টা মানুষকে খুন করেছি, হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? পাদ্রী বলে, হাই হাই, তোমাকে আল্লাহ ক্ষমা করবেন না, এতগুলো মানুষকে তুমি খুন করেছো, তোমার কোনো ক্ষমা নেই। ওই হত্যাকারী যুবক বলে, যেহেতু ক্ষমা নাই তোমাকে আমি শেষ করে দিব। তাকেও হত্যা করেছে, সেঞ্চুরি। 100টা মানুষকে হত্যা করার পরে সে আলেমের কাছে গেছে, বলে, আলেম আমি তো 100টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম বলে, শোনো, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, তোমার গুনার থেকে আল্লাহর দয়া আরো কোটি গুণ বেশি বড়। সুবহানাল্লাহ বলে। তবে শোনো, তোমার তওবা আল্লাহ কবুল করবে, শর্ত হলো তুমি যে এলাকায় থাকো এলাকাটা কিন্তু ভালো না, এখানে খারাপ মানুষেরা বসবাস করে। অমুক এলাকা হচ্ছে ভালো এলাকা, সেখানে দিনদার পরহেজগার মানুষেরা বসবাস করে, তুমি ওই এলাকায় গিয়ে ভালো মানুষের সঙ্গে থাকো এবং তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। তো ওই যুবক তওবা করার জন্য তার খারাপ এলাকা থেকে রওনা হয়েছে, ভালো এলাকায় যাবে। কয়েক পা অগ্রসর হওয়ার পরে মালাকুল মাউত তার জানটা কবজ করে নিয়ে গেছে। এবার জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে টানাটানি। জাহান্নামের ফেরেশতা বলে, একে আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ এই ব্যক্তি 100টা মানুষকে হত্যা করেছে, তার কোনো ক্ষমা নেই। রহমতের ফেরেশতারা বলে, না, এই ব্যক্তি যেহেতু তওবার উদ্দেশ্যে বের হয়েছে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এখন এই জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতার ঝগড়া আল্লাহ মিটিয়ে দিলেন। শোনো, এই ব্যক্তি যেখানে মারা গিয়েছে সেখান থেকে তোমরা জমিনটা মাপ দাও, সেখান থেকে যদি খারাপ এলাকা কাছে হয় তাহলে তাকে জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি ভালো এলাকা কাছে হয় তাহলে তাকে জান্নাতের ফেরেশতারা নিয়ে যাবে। তো ওই ব্যক্তি তো কয়েক পা অগ্রসর হওয়ার পরই মারা গেছে, মানে জাহান্নামের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা এত বড় দয়াবান, ওই বান্দা যেহেতু তওবার উদ্দেশ্যে বের হয়েছে, আল্লাহ জমিনটাকে বলেন, জমিন তুমি প্রশস্ত হয়ে যাও। খারাপ এলাকাকে বলল যে তুমি দূরে হয়ে যাও, আর ভালো এলাকাকে কাছে করে দিলেন। অবশেষে দেখা গেল জান্নাতের ফেরেশতা ওই ব্যক্তিকে নিয়ে গেল। সুবহানাল্লাহ বল। এজন্য আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনাহ যত বড় তার থেকে আল্লাহর দয়া আরো কোটি গুণ বেশি বড়, ঠিক কিনা বলে? এইজন্য তওবা করতে হবে। গুনাহ করার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু যে ব্যক্তি গুনাহ করার পরেও তওবা করে না, এই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে কোনো কিছুই নেই। কিন্তু যে ব্যক্তি গুনাহ করার পরে বারবার তওবা করে, ইস্তেগফার করে, এই বান্দার দাম কম না বেশি? অনেক বেশি। আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যে গুনাহ করেছি তওবা করার তৌফিক দান করুক, বলেন আমিন।